আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম আমার খুবই পছন্দের ডাল চিংড়ি মাছের বড়া। এটা আমি প্রায় দেখিয়ে থাকি এবং এটা আমার ভীষণ প্রিয় এবং প্রায় আমরা এটা করে থাকি। তো যাই হোক, চলুন ব্লগটি শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, ডাল বাটা নিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা ফ্রিজে পরিষ্কার করে রাখা ছিল কুচি করে, তো ওটা নিয়ে নিয়েছি, হলুদ লবণ আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে মেখে নিচ্ছি। আমার খুবই ফেভারিট হচ্ছে চিংড়ি আর ডালের বড়া। এটা খেতে আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে, আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। সে তো খাওয়ার আগে জাস্ট একটু নাক দিয়ে শুকে খুব একটা সুন্দর এক্সপ্রেশন দেয়। তো যাই হোক, এই জন্য চেষ্টা করলাম যে একটু মজা করে বানানো যাক, এই জন্য সুন্দর করে চটকে চটকে মশলাপাতি সবকিছু ঠিকঠাক করে দিচ্ছি। এই সব বড়ার ক্ষেত্রে না খুবই টেনশন লাগে যে লবণটা কি ঠিক মতো হলো, কেননা খেয়েও দেখা যায় না, আবার লবণটা না হলে এইসব খাবার আবার মজাও লাগে না। কিন্তু ভাজার পরে দেখলাম যে লবণ ঠিকঠাক আছে, একদম পারফেক্ট। পরে ভাবলাম যে না, বাঁচা গেল, এত আয়োজন করে বানালাম, সো খাওয়া যাবে, সবাই মজা করেই খেতে পারবে, কোনো কমপ্লেন বা অবজেকশন থাকবে না। আমার যেটা হয় এইসব বড়ার ক্ষেত্রে, আমি ভাত দিয়ে খাওয়ার থেকে নিজে শুধু শুধু খেতেই বেশি পছন্দ করি। আর ভাজতে বসে অনেকগুলো খেয়ে ফেলি, পরে মনে হয় যে না, বেশি খাওয়া হয়ে গিয়েছে, বাট কি করব, নিজের লোভটাকে তো আর সামলাতে পারি না। তো মাখা টাখা কমপ্লিট হলো, তারপরে হচ্ছে সুন্দর করে ছোট ছোট শেপ করে তারপর হচ্ছে ভাজতে দিয়েছি। সুন্দর করে আস্তে আস্তে নিভু চুলায় ভাজবো, এবং তাতে হবে কি, ভিতর পর্যন্ত সিদ্ধ হবে বা ভাজা হবে, সেই জন্য হচ্ছে একদম জাল কমিয়ে দিয়ে নিভু চুলায় ভাজবো। এবং বেশ পানি বের হয়েছে, এটা হচ্ছে ধনিয়া পাতাটা যেহেতু ফ্রিজে ছিল, তো এই কারণে একটু পানি বের হয়ে গিয়েছে, এবং কচু চিংড়ি থেকেও পানি বের হয়েছে। ব্যাপার না, এটার জন্য আরো বেশি একটু নরম তুলতুলে হয়। সো আস্তে আস্তে করে ভাজছিলাম, 2 কড়াই দিতে হয়েছিল, তারপরে হচ্ছে ভাজা কমপ্লিট হয়েছে। এবং আমার হাজবেন্ড খেয়ে তো খুবই প্রশংসা করেছে, অনেক মজা হয়েছে। সে আবার এইসব খাবার খুবই পছন্দ করে খায়, এবং আসলে তার যখন তৃপ্তি বা এক্সপ্রেশনটা দেখি না, তখন খুবই ভালো লাগে। তখন মনে হয় যে না, আমাকে আরো সুন্দর করে রান্না করতে হবে, সে যেন আরো মজা নিয়ে খেতে পারে। তো মেয়ে মানুষ হয়তো এমনই না, যে হাজবেন্ডের জন্য অনেক যত্ন নিয়ে, অনেক কেয়ার নিয়ে রান্না করে। আপনাদের কার কার প্রিয় এই ডাল চিংড়ির বড়া, সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলবেন না। ডাল চিংড়ির এই বড়াটা আসলে গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা লাগে। আমার তো খুবই ভালো লাগে একদম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এরকম বড়া খেতে। শুধু বড়া দিয়ে মনে হয় 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। এবং আপনি কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিতে ভুলবেন না। এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।